নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপির জন্য প্রার্থনা করছে দীপ মন্দিরে। সেই সময় মা ছাড়ালক্ষ্মীর প্যাঁচা আসে। আর ওরা তো বলছে যে সাদা প্যাঁচা তো মা লক্ষ্মীর বাহন। ঝাঁপি বলতো প্যাঁচাটা না একটা ডিরেকশানে উড়ে গেল। তো দীপ এবার মনে মনে বলছে এর আগেও মা লক্ষ্মীর প্যাঁচা এসেছে আমরা যখন কোনো কাজের সন্ধানে বেরিয়েছি, মানে কোনো সন্ধানে বেরিয়েছি। আর ঝাঁপি সেই মতো করেই সেই পথ ফলো করে তার লক্ষ্যে কিন্তু পৌঁছেছে। তো তাই ভাবছে এটাও মা ছাড়ালক্ষ্মীর কোনো ইশারা হতে পারে। এই বলে কাসাই, মানে যারা যারা ছিল কাসাই, চূর্ণী, সেই উজ্জয়িনী ম্যাডাম, মানে দীপ, সবাই মিলে কিন্তু গাড়ি নিয়ে সে প্যাঁচাটাকে ফলো করতে করতে যাচ্ছে। তো প্যাঁচাটা আগে আগে যাচ্ছে আর ওরা কিন্তু ফলো করতে করতে চলে যাচ্ছে। এই করতে করতে ফলো করতে করতে একটা জঙ্গলের মধ্যে তারা গিয়ে পৌঁছয়। বেশ শুনশান জঙ্গল, চারপাশটা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে, অন্ধকার হয়ে গেছে। তো বলছে যে এখানে ওখানে একটা গাছের মধ্যে প্যাঁচাটা বসে। তো বলে এই তো এখানেই তো বসলো, তাহলে নিশ্চয়ই এখানেই আশেপাশে কোথাও আছে ঝাঁপি, খোঁজ খোঁজ খোঁজ। চুনি আশেপাশে টর্চ দিয়ে দেখছে যে নিচে কোনো কিছু পায় কিনা, পাচ্ছে না। তো দ্বীপ পেয়েছে, দ্বীপ ঝাঁপির গলার হার পেয়েছে। বলছে এটা তো সকালবেলা ঝাঁপি পড়েছিল। কাসাই বলছে তুই এটাও লক্ষ্য করেছিস? হ্যাঁ তাই তো, এটা তো ঝাঁপিরই গলার হার। তো এবার প্যাঁচাটা উড়ে না ভেতরে জঙ্গলের দিকে চলে গেল। বলছে ওই যে প্যাঁচাটা উড়ে ওই দিকে জঙ্গলের দিকে গেল না, ওদিকে আমাকে যেতেই হবে। তো উজ্জয়িনী বলছে ওটা তো দামোদরের এলাকা, ওখানে ফোর্স ছাড়া যেতে পারবেন না, রিস্ক আছে, বোঝার চেষ্টা করুন। বলে আমি কোনো কিচ্ছু শুনবো না, আমি ওখানে যাব, ওখানে মায়ের একটা ইশারা পেয়েছি, মানে ওখানেই ঝাঁপিয়ে আছে। তো উজ্জয়িনী বারবার করে বোঝানোর চেষ্টা করছে, দীপ কিছুতেই শুনবে না। তো চুন্নিরাও বলছে দেখ উনি যখন বলছেন তখন তো একা যাওয়াটা রিস্কি হয়ে যাবে। বলে আমি কোনো কথা শুনবো না, আমাকে যেতে হবেই, যে করে হোক, তোরা গেলে চল, না গেলে এখানেই থাক। তো এবার উজ্জয়িনীর কাছে একটা ফোন আসে যে ঝাঁপির মতো দেখতে একজনকে নাকি গোলাপি রঙের শাড়ি পরে একটা নাকি অ্যাক্সিডেন্টের খবর পাওয়া গেছে। দীপ তো আরও শুনবে না, না না আমি কোনো কথা শুনবো না, আপনার যাওয়ার হলে যান, আমি কোথাও যাব না, তো আমি ওই দিকেই যাব। এই বলে কারো কথা না শুনে দীপ একদম জঙ্গলের দিকে চলে যায়। তো এবার তো চূর্ণীরাও যেতে গেলে তখন উজ্জয়িনী বলছে শুনুন শুনুন, আমার একার পক্ষে কিন্তু সামলানো সম্ভব হবে না যদি কোনো বিপদ হয়। চূর্ণীকে বলছে আপনি আমার সাথে চলুন, কাসাইকে বলছে গাড়িতে বসতে। তো চূর্ণী বলছে সাবধানে থাকিস, এই বলে ওরা কিন্তু রওনা হয়ে যায়। এবার তো দীপ সেই জায়গাতে গিয়ে পৌঁছেছে যেখানে ঝাঁপি আছে, আর ওদিকে ঝাঁপি জল জল, আর পারছি না, আর মনে হয় বাড়ি ফেরা হলো না, আর তোমার সাথে দেখা করা হলো না, আর আমার নিঃশ্বাস ফুরিয়ে আসছে, দম ফুরিয়ে আসছে, আর আমি পারছি না। এই বলে ও না, মানে ঝাঁপি ঝাঁপি করে দীপ যখন ডাকছে ও কিন্তু শুনতে পাচ্ছে। তখন বলছে না না এটা আমি ভুল শুনছি, এটা আমার মনের ভুল, আমি জানি আমার মনের ভুল। এই বলে ও কিন্তু অজ্ঞান হয়ে যায় জল জল করতে করতে। আর ওদিকে দীপ খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছে, কোথাও পাচ্ছে না কোথাও পাচ্ছে না। হঠাৎ করে দেখে ফেলে ঝাঁপি, অবাক হয়ে যায়, ঝাঁপি বলে চিৎকার করে ওঠে। তখন ওখানে চুন্নি আর উজ্জয়িনীও চলে আসে। ওরা দেখেও ভয় পেয়ে যে এরকমভাবে পুঁতে রেখেছে ঝাঁপিকে। তো ঝাঁপি ঝাঁপি করে ডাকছে দীপ, গালে ইয়ে করছে, ঝাঁপি ঝাঁপি উঠ উঠ উঠ, আমি চলে এসেছি, চিন্তা নেই, আমরা এসে গেছি। এবার বলছে চুন্নি ওকে ইমিডিয়েট বের করতে হবে মাটি খুঁড়ে। তো কী দিয়ে বের করবে? এদিক সেদিক খুঁজতে খুঁজতে সেই কোদালের মতো ওই ইয়েটা পায়, যেটা যেটা দিয়ে মাটি খুঁড়ে ঝাঁপিকে ঢোকানো হয়েছিল। তো রনিত ওদিকে ফেলে দিয়েছে, ওটা পায়। ওটা দিয়ে এবার মাটি খুঁড়ে ঝটপট করে ঝাঁপিকে ওঠায়। তো উঠিয়ে তো এবার খুব ডাকছে এই ঝাঁপি এই ঝাঁপি, চোখ খোল চোখ খোল, তোর আমি কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। এই বলে ঝাঁপিকে কোলে করে তখন ডাক্তারের কাছে নিয়ে যায়। আর এদিকে মানে সকাল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে চূর্ণীরা মানে ও ঠাম্মি ঠাম্মি করতে করতে বাড়িতে ফিরে আসে। কাসাই আগেই বাড়ি পৌঁছে গেছে। ওরা ডাক্তার টাক্তার দেখিয়ে ফ্রেশ হয়ে ঝাঁপিকে ড্রেস চেঞ্জ করিয়ে নিজেরাও ফ্রেশ হয়ে তারপরে এসেছে। তো বলে ঝাঁপিকে বাড়ি নিয়ে এসে দাদাভাই এসে এসে এবার তো সবাই লাফিয়ে গেছে তাড়াহুড়া করে ঝাঁপিকে দেখার জন্য। ঝাঁপিকে নিয়ে আসে, ঝাঁপি চুপচাপ আছে। ঠাম্মি বলছে কার কুনজর পড়েছিল রে মেয়েটার উপরে, তোকে নাকি পুঁতে রেখে দিয়েছিল, আয় আয়। কাসাই বলছে ঠাম্মি ওকে বসাও একটু। তো ঝাঁপিকে বসাবে কি তখন দীপের মা আসে, দাঁড়া। তো সবাই তো অবাক হয়ে যায় কী হলো। তো দীপের মায়ের হাতে আবার বরণের থালা। তো দেখা যাচ্ছে ঝাঁপির আরতি করছে, আরতি করে আশীর্বাদ ঝাঁপিকে দিচ্ছে। তারপর ঠাকুর ঘরে চলে যাচ্ছে। যাওয়ার আগে ঝাঁপিকে আশীর্বাদ করে বলে বেঁচে থাক, সাবধানে চলাফেরা কর। এই বলে ঠাকুর ঘরে চলে যায় দীপের মা। তো ঝাঁপিরা তো সবাই খুব খুশি হয়, বাড়ির সবাই খুব খুশি যে ওর মা এরকমটা করছে, এটা তো ভাবাই যায় না। অনেক তো মনে মনে বলছে যে কই মাছের প্রাণ, ওই জন্য বেঁচে চলে এলো। শকুনের নজর পড়েছিল তাতেও কিছু হলো না। ঝাঁপি তো অবাক, বলছে জেঠি। তখন কাসাই, চূর্ণী, বিতানেরা সবাই বলছে হ্যাঁ, ওর বাবাকে বাঁচিয়ে আনার পর থেকে মা অনেকটা নরম হয়েছে। তোকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রথমে একটু রাগারাগি করলেও পরে কিন্তু খুব চিন্তা করছিল তোর জন্য, জানিস তো। এখন কিন্তু ওই মার সেই মা নেই, তাই বলছে। তো ঝাঁপি মনে মনে ভাবছে তাহলে কি জেঠি আমাকে এই বাড়ির বউ বলে মেনে নিল, কিন্তু ও এমনটা মনে মনে ভাবছে আর কি। এবার দীপ ঝাঁপিকে জল খাওয়াচ্ছে। তো ঝাঁপি তো দীপের দিকে তাকিয়ে আছে। চূর্ণী বলছে দেখলি তো যা মানে দাদাভাই তোর কতটা কেয়ার করছে, এরপরে কিন্তু বলাই যাবে না যে দাদাভাই তোকে ভালোবাসে না, বুঝতে পারলি। তো এরপরে দীপ আসে, এসে বলছে আচ্ছা ঝাঁপি এবার একটু মনে করে বলতো যে সেদিন তোর সাথে কি হয়েছিল, কে তোর সাথে এরকমটা করার চেষ্টা করেছে।
ঝাঁপি বলছে, না গো, যতটুকু মনে পড়ছে যে ওই পালকির ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে আমার মুখে রুমাল চাপলো, একটা উগ্র মিষ্টি গন্ধ, তারপরে চারপাশটা অন্ধকার দেখলাম, আর কিছু মনে নেই। মানে কোনো কিছু রিয়াক্ট করব তার আগেই তো চারপাশটা অন্ধকার দেখলাম, আর কিচ্ছু মনে নেই। আর যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম যে আমাকে দামোদর নদীর চরে কে পুঁতে রেখেছে। তো বলছে, ঠিক আছে সে বুঝলাম, কিন্তু কোনো রকম কোনো পারফিউমের স্মেল বা কারো গলার আওয়াজ কিছু কি খেয়াল করেছিলি, আইডেন্টিফাই করতে পেরেছিলি? বলে, না গো, আমার তো জ্ঞানই ছিল না। তাই বলছে। রনিত মনে মনে বলছে যে আমি এত কাঁচা কাজ করি না, আমাকে ধরা, মানে আমি তোদের ধরা ছোঁয়ার বাইরে। ওদিকে দীপ বলছে, বেশ, তুই আইডেন্টিফাই না করতে পারলেও আমি জানি এই কাজ কার। উঠে দাঁড়িয়েছে, রনিতের দিকে তাকিয়েছে। রনিত ইনকার বলছে, যতই সিসিটিভি ক্যামেরাকে অ্যালিবাই করার চেষ্টা কর না কেন, এই ক্রিমিনাল মাইন্ডেড কাজ যে তোরাই করেছিস এইটা আমি নিশ্চিত। তাই বলছে দীপ। ইনকার রনিতের কাছে গিয়ে রনিত বলছে, যা কিছু একটা বলে দিলেই হলো নাকি, তোদের কাছে কোনো প্রমাণ আছে? বলে, প্রমাণ, সব কিছুর প্রমাণ লাগে না রে। এই বাড়িতে পালকি আসার কথা ছিল, এটা একমাত্র তোরাই জানতিস। এটা তো বাড়ির ছাড়া মানে অন্য কারো আসার জানার তো কথা নয়। আর এই কাজটা তোদেরই, তোরাই করেছিস, বুঝতে পারলি? তো এরপর রনিত কিছু বলতে গেলে দীপ বলছে, এত কথা আসছে কোত্থেকে, আয় তোকে দেখাচ্ছি মজা। এবার টানতে টানতে ওকে এবার দালানে নিয়ে আসে। এবার তো রনিতকে সেই মারছে একদম, মানে বেধড়ক মার যাকে বলে। বলছে, ঝাঁপির গায়ে হাত দিয়েছিস তুই, এত বড় সাহস, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো রনিতের তো লেগেছে ভালোই। তো এবার ইনকা এসছে বাঁচাতে। কি করতে চাইছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? কি করতে চাইছোটা কি? ইনকা বলছে, আমরা তো প্রমাণ দিয়েছি, আমরা ফ্ল্যাটে ছিলাম। বলে, একদম চুপ করে থাকো। তুমিও যে ওর সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছো এটা আমি খুব ভালো করেই জানি। নেহাত তুমি মহিলা বলে, নাহলে তোমার অবস্থাটা আমি ওরকমই করতাম। এই বলে আবার চলে গেছে রনিতকে পিটাতে। ওদিকে উজ্জয়িনী বলছে, এই দীপ্তার্কবাবু কি শুরু করেছেন এগুলো? এরপরে তো সবাই বুঝে যাবে যে উনি ঝাঁপিকে কতটা ভালোবাসেন। আর এরপরে তোদের মেলমেলাপও হয়ে যাবে, তখন তো সমস্যা হয়ে যাবে। না না, এটা উনি কি করছেন, আমাকে কিছু একটা করতে হবে, এরকমটা মনে মনে ভাবছে আর কি। ঝাঁপি বাড়িতে ফিরে এসছে, এটা খুবই ভালো কথা, কিন্তু তা বলে তো ওনার এই ব্যাপারটা জানতে দিলে চলবে না। তো মুখে একটা করে কথা বলছে আর ওর মুখে একদম ঘুষি মারছে। তো বলছে, শুরুর দিন থেকে তুই ঝাঁপির সাথে অসভ্যতামি করে গেছিস, একের পর এক ক্ষতি চেয়েছিস তুই ওর। ঝাঁপিরা অবাক হয়ে দেখছে যে কতটা, মানে একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে তার জন্য এরকম পদক্ষেপ নিতে পারে। তুই বলছে, ওকে যখন বাগে আনতে পারিসনি তখন তুই একের পর এক অন্যায় করে গেছিস ওর সাথে। এই বলে খুব মারছে। বলছে, যেই নজরে তুই ঝাঁপির দিকে খারাপ দৃষ্টি দিয়েছিলি, তোর এই নজরটাকে গেলে দেওয়া উচিত ছিল অনেক আগেই আমার। তবে এবার তোকে আমি চাপকে সোজা করবো। এই বলে কোমরের বেল্ট খুলেছে, খুলে একদম ওকে এমন মার মারছে, ওর একদম অবস্থা, ও উঠতেও পারছে না, এরকম ব্যাপার। এবার কাসাই বলছে, ঝাঁপি তুই আটকা, তুই একমাত্র আটকাতে পারবি, না হলে একটা অনর্থ হয়ে যাবে। তো ঝাঁপি বলছে, কি করছো তুমি, ছাড়ো, মেরে ফেলবে নাকি, ছাড়ো ছাড়ো। বলে, ওকে অনেক দিন আগেই শায়েস্তা করা উচিত ছিল, ওকে একদিন ভাই বলে মানতাম আমি। ওই ফার্স্টে বাবাকে মারার চেষ্টা করলো, তারপর তোকে মারার চেষ্টা করলো, হ্যাঁ। এই বলে আবার মারছে। ঝাঁপি বলছে, শান্ত হও, শান্ত হও, ওদের শাস্তি, এই রনিদ্দার ইনকাদিশকে শাস্তি আইন দেবে, ভগবান দেবে, তুমি শান্ত হও। এই বলে দীপকে শান্ত করাচ্ছে। এবার তো ইনকা গিয়ে ধরে ধরে ওঠাচ্ছে। আর দীপ বলছে, এরপরে যদি ঝাঁপের দিকে তাকিয়েছিস তোর চোখ দুটো আমি গেলে দেবো। এরপর ইনকা বলছে, আমরা কিন্তু চাইলে পুলিশ কেস করতে পারি, কি প্রমাণ আছে যে রনিত এইসব কাজ করেছে? তখন দীপ বলছে, আচ্ছা কি প্রমাণ আছে, তাহলে কি প্রমাণ আছে যে আমি ওকে টর্চার করেছি? হুম। এই বলে ইনকার চুপ একদম। তখন সরে যা, ধাক্কা দিয়ে একদম চলে যাই দীপ ওখান থেকে। এদিকে উজ্জয়িনী মনে মনে বলছে, দীপ্তার্ঘ বাবুকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না। এবার ঠাম্মি বলছে, এখনো সংশয় যে ভালোবাসে কিনা? বলে, না ঠাম্মি, ও যে অন্য কাউকে ভালোবাসে না, ভালোবাসে না সেই দ্বিধাটা তো অনেক আগেই কেটে গেছিলো। একটা সংশয় ছিল, সেটাও আজকে পুরো ক্লিয়ার হয়ে গেছে। আজকে পুরো ক্লিয়ার যে ও আমাকে ভালোবাসে। তো বলে, তাহলে যাও না, দুটিতে মিলে সংসার করো না। তো বলছে যে একটা দ্বিধা আছে আসলে, ও আমাকে ভালো তো বাসে, কিন্তু সেটা বলছে না কেন? আজকে আমাকে সেটা জানতেই হবে। এই বলে ও উপরে চলে যায় ঝাঁপি কথা বলার জন্য দীপের সাথে। আর উজ্জয়িনীও ব্যাপারটা শুনলো যে ঝাঁপিরা সবাই বুঝে গেছে, এবার তো দীপকে আটকাতেই হবে, দীপের উপর আরো বেশি করে নজর রাখতে হবে। এবার দীপের কাছে চলে গেছে। দীপ মুখ লুকোচ্ছে, বলছে যে এত কিছুর পরে তুমি বলবে যে তুমি আমাকে ভালোবাসো নাই? তো বলছে, মানে? বলে, মানে, বলে যে কেউ যদি কাউকে ভালোই না বাসে তাহলে তার জন্য এত আকুলতা, এতটা বেপরোয়া হয়ে ওঠে না। বলছে, আর 5টা পাড়ার মেয়েকে বাঁচাতে গেলেও তুমি এতটা বেপরোয়া হয়ে উঠতে না যতটা তুমি আমার ক্ষেত্রে হয়ে উঠেছো। এরপরে দীপ বলতে গেলে বলছে, আর কোনো অজুহাত নয়, আমি পরিষ্কার বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো। দীপ মনে মনে বলছে, এটা আমি কি করলাম, সবার সামনে এই রাগটা আমি দেখিয়ে ফেললাম, এটা তো ঠিক হলো না। সবাই তো বুঝেই গেল আমার মনের কি চলছে, ঝাঁপিকে নিয়ে আমি কতটা ভালোবাসি, এটা তো সবাই বুঝেই গেল। এবার আমি কি করে সামাল দেবো? ঝাঁপি এবার দীপের হাত ধরে বলছে, কি পালানোর রাস্তা খুঁজছো? কোনো উপায় নাই। দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো। শুধু আমার একটাই প্রশ্ন, যে তুমি মুখ ফুটে বলছো নাই কেন?
কিসের এত লুকোচুরি? আর সেদিন সবার সামনে বললেই বা কেন যে তুমি উজ্জয়িনীকে ভালোবাসো? কিসের এত লুকোচুরি বলো? বারবার করে প্রশ্ন করছে। দীপ কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। দীপ মনে মনে বলছে, না না, ওকে কিছুতেই সত্যিটা বলতে পারবো না আমি। তবে ওর চোখে চোখ রেখে মিথ্যে কথাও তো বলতে পারবো না আমি। ওকে দূরেও তো সরিয়ে দিতে পারছি না। কি করে আমি ওকে না বলবো তাই বলছে। মানে মনে মনে ভাবছে আর কি। তো এই কথাবার্তা বলতে বলতেই কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।